গতকাল থেকে যে বিষয়টা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো রাজ্য রাজনীতির জল ঘোলা করছে তা হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একই মঞ্চে পাশাপাশি বসে থাকা একটা ছবি নিয়ে। এছাড়া আজকের অর্থাৎ শনিবার DY চন্দ্রচূড় ও মমতা বন্দ্যোপাধ্যায় বাইপাসের ধারে একটা 5 তারা হোটেলে একান্তে বৈঠক করেছে বলে তারা দাবি করছে। এ বিষয়ে বিজেপির আইটি সেল থেকে সুন্দর সুন্দর সমীকরণ সহকারে গরম গরম রেসিপি শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কিছু জ্ঞানী পণ্ডিত বলছে দেশের প্রধান বিচারপতি কি এভাবে একান্তে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারে? আগে কখনো কি তিনি কোনো বৈঠক করেছেন অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে? তাহলে কেন এই বৈঠক? ইত্যাদি ইত্যাদি। সত্যি কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো একান্তে বৈঠক করেছে বাইপাসের কোনো 5 তারা হোটেলে? যদি করে থাকেন তাহলে তা কোন পরিপ্রেক্ষিতে বা কোন বিষয়ের উপরে? এবং এভাবে কি দেশের প্রধান বিচারপতি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারে? সবটাই তুলে ধরবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতায় আসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ওঠেন বাইপাসের ধারে একটা 5 তারা হোটেলে এবং সন্ধ্যায় কলকাতা হাইকোর্টের টাউন হলে আয়োজিত একটি কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল একাডেমি অফ রিজিওনাল কনফারেন্সের অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দিষ্ট প্রোটোকলে সম্মান ও পদমর্যাদা বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যের প্রশাসনিক প্রধান একই আসনে পাশাপাশি বসে অনুষ্ঠান অলঙ্কৃত করেন। কলকাতা হাইকোর্টের টাউন হলে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত কনফারেন্স বা এই অনুষ্ঠানটা ছিল জুডিশিয়াল একাডেমির অর্থাৎ কোর্টের বিচারপতিদের একটি অনুষ্ঠান, সম্পূর্ণ অরাজনৈতিক একটি অনুষ্ঠান। বিষয়টা নিয়ে যারা জল ঘোলা করছে বা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, হয় তাদের কাছে সঠিক তথ্য নেই, নয়তো তাদের জ্ঞানের অভাব আছে। পশ্চিমবাংলার মানুষ বিজেপি বা রাজ্যের বিরোধী দলগুলোর ঘোলা জলে মাছ ধরার খেলা অনেক আগে ধরে ফেলেছে। সুতরাং এ বিষয় নিয়ে তারা নতুন কোনো ন্যারেটিভ তৈরি করে সেখান থেকে কোনো ফায়দা বা এক্সট্রা বেনিফিট তুলতে পারবে বলে মনে হয় না। বাংলায় একটা প্রবাদ আছে যে চোরের মন বোচকার তন। বঙ্গ বিজেপির অবস্থাও ঠিক সেই রকম বর্তমানে। আসলে যার চরিত্র যেমন হয় সে নিজের চরিত্র দিয়ে অন্যকে বিচার করলে সেটা হয় তার রুচিবোধের পরিচয়। বঙ্গ বিজেপি কলকাতা হাইকোর্টের একজন বিচারককে নিজেদের গোয়ালে নিয়ে গেছে, গোটা দেশকে বুঝিয়ে দিয়েছে তারা কেবল জুমলাবাজি করে না, দেশের এক অংশের বিচার ব্যবস্থাও চালায়। কেবল MLA-MP কেনে না, বিচারপতিও কেনে। সুতরাং স্বাভাবিকভাবে তাদের সেই চারানার নকুলদানার দলে বর্তমানে তারা বাকি সবাইদের ভাবতে শুরু করেছে। যে কারণে কলকাতা হাইকোর্টের উক্ত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোড আনকোড বিচার ব্যবস্থার মধ্যে রাজনৈতিক প্রভাব যেন না কোনোভাবে পড়ে, বিচারের রায় যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়। যাই হোক, এটা তো গেল হাইকোর্টের জুডিশিয়াল একাডেমির অনুষ্ঠান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও DY চন্দ্রচূড়ের সাক্ষাতের গল্প। কিন্তু বিরোধী শিবির বা বিশেষ করে বিজেপি যে গুরুতর অভিযোগটা তুলছে বাইপাসের ধারে 5 তারা হোটেলে মমতা বন্দ্যোপাধ্যায় ও DY চন্দ্রচূড় একান্তে বৈঠক করেছে, এবার আসা যাক সেই বিষয়ে। এই গুজবটা গতকাল শোনার পর আজকের অর্থাৎ শনিবার সকাল 8:50 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের দুজন প্রতিনিধি উপস্থিত ছিল বাইপাসের ধারে অর্থাৎ সায়েন্স সিটির কাছে 5 তারা হোটেল ITC সোনার বাংলা ও JW ম্যারিয়েটের সামনে। সন্ধ্যা 7টা পর্যন্ত সেখান থেকে তেমন কোনো ছবি বা তেমন কোনো খবর তারা আমাদের কাছে তুলে ধরতে পারেনি। যদি তুলে ধরতো তাহলে নিশ্চয়ই আপনাদের জানাতাম। সুতরাং বিজেপি যা বলে তার না আছে কোনো ভিড়, না আছে কোনো সত্যতা, কেবল তারা গুজব ছড়ায়। এর আগেও তারা জুমলা ছড়িয়েছে, বর্তমানে তারা গুজব ছড়াচ্ছে। তাই পশ্চিমবাংলার শিক্ষিত রাজনৈতিক সচেতন মানুষ বিজেপিকে 24-এর নির্বাচনে খুব সহজে বুঝিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষের ভাবনা চিন্তা কোন রাজনৈতিক দলের সঙ্গে মেলে। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আজকে প্রতিবেদন এখানে শেষ করব।